যখন তারা দেখছে যে মানুষ এখন স্রোতের মতো করে দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে পড়েছে, সুতরাং সেখান থেকে কিভাবে তাদেরকে ফিরানো যায় তার একটা কূটকৌশল হিসেবে তারা এই পন্থা অবলম্বন করেছে। পরাজিত হওয়ার ভয়ে যারা আতঙ্কে আছে তারা এই কথাগুলো ছড়াচ্ছে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে হিন্দু বোনদেরকে বরখা পরানো হবে, সিঁদুর থাকবে না, শাখা থাকবে না, উলুধ্বনি থাকবে না, পূজা থাকবে না, এই ধরনের মিথ্যা কিছু প্রচারণা ইদানিং সময়ে তারা এই কথাগুলো ছড়াচ্ছে। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, জামাত ইসলামীর ইতিহাসে আপনারা একটা ঘটনা দেখাতে পারবেন না যে জামাত ইসলামী কোনো হিন্দু বাড়িতে গিয়ে চাঁদাবাজি করেছে। এই বছরের পর বছর ধরে আপনারা পূজা উদযাপন করছেন, জামাত ইসলামীর কোনো কর্মী গিয়ে পূজা মণ্ডপে বাধা দিয়েছে, আপনাদের শাখা পড়তে বাধা দিয়েছে, আপনাদের সিঁদুর পড়তে বাধা দিয়েছে, আপনার পূজা মণ্ডপ ভেঙে দিয়েছে, ঢোল বাজাতে নিষেধ করেছে, এই ধরনের কোনো উদাহরণ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত নয়। আমরা কখনো এই কাজগুলো করিনি, করব না। বরঞ্চ আপনাদের বিপদ মুসিবতে এবং যখন কখনো আশঙ্কা তৈরি হয়েছে কোনো দুষ্কৃতিকারী হয়তোবা মন্দির আক্রমণ করতে পারে বা সুযোগ সন্ধানীকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই সময়টাতে আমরা জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি। দেইনি ভাই? আমরা দিয়েছি। শুধু মন্দির পাহারা দিইনি, আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আপনাদের যে কোনো বিপদ মুসিবতে আমরাই সর্বপ্রথম এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।